সকলকে জয় যিশু বন্ধুরা। আমি জয় মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি একটি ভিডিও শুরু করছি, যে ভিডিওটি একটি সিরিজ ওয়াইজ হবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো প্রথম পার্ট, এবং পরবর্তী ভিডিওতে আপনারা দ্বিতীয় অংশ দেখতে পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি 6টি ভাগে ভাগ করা হয়েছে, কারণ এই বাক্যটি এমন একটি বাক্য যেটি আমরা সহজে বুঝতে পারি না, এবং বুঝলেও অনেক সময় আমরা ভুল বুঝি। বন্ধুরা, আমি আপনাদেরকে অতি সহজ ভাষায় বোঝাবো, যাতে আপনারাও আপনাদের জীবনে ব্যবহার করতে পারবেন এবং অন্যদের সাথেও সহভাগ করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পুরোপুরি দেখবেন। দয়া করে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমরা জানি না কতদিন আমরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারবো, কিন্তু বাংলা দিয়ে ঈশ্বরের বাক্য প্রচারের খুবই প্রয়োজন। আসুন ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে ঈশ্বর আমাদেরকে তার বাক্য বুঝতে সাহায্য করে। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় প্রিয়ময় দয়ালু পিতা, প্রভুকে তোমায় ধন্যবাদ দিচ্ছ সবার জন্য। ঈশ্বর প্রার্থনা করি, প্রভু এই সময় আমরা যে বাক্য শুনবো, তুমি আমাদেরকে পবিত্র আত্মা দিয়ে বুঝতে সাহায্য করো। বক্তা এবং শ্রোতা উভয়কে আশীর্বাদ করো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, তার সেবা কর্ম শুরু করার আগে প্রথম তার যে প্রচার ছিল, সেই প্রচার থেকে আমরা শিখব। আমরা যদি দেখি প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ দেখব। আমরা এই পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই। আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি, যে পৃথিবীটি ঈশ্বরের তৈরি করা পৃথিবীর থেকে অনেক আলাদা। আমরা ঈশ্বরের যে স্বর্গ রাজ্যের বিষয় শুনি, তার থেকে কিন্তু একদম উল্টো বিপরীত পৃথিবীতে আমরা বসবাস করি। তাই বন্ধুরা, আসুন আমরা বাক্যে যাই। প্রভু যিশুর বাক্য বাইবেল আমাদেরকে বলে, মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায়, আমরা 5 অধ্যায় 1 থেকে 12 পদ এই প্রথম ভাগে পড়ব। এখানে বলে, তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যরা তাহার নিকটে আসিলেন। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে, এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিল, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। বন্ধুরা, এই বাক্যে আমরা অনেক কিছু শিখব, কিন্তু আজকে প্রথম অংশে আমরা যে শিক্ষাটি শিখব, কি স্বর্গরাজ্য কাদের জন্য, কারা ঈশ্বরের রাজ্যে যেতে পারবে, কারা ঈশ্বরের চোখে আসলে সফল। বন্ধুরা, এখানে প্রভু যিশু বলছিলেন কি, ধন্য যাহারা যাহাদের আত্মাতে তারা দীনহীন, যারা নিজেকে উঁচু দেখানোর চেষ্টা করে না, যারা নিজের ধন সম্পত্তি নিয়ে গর্ব করে না, যারা অহংকার করে না, যারা বলে না আমাদের প্রভু যিশুর প্রয়োজন আছে, কারণ প্রভু যিশু ছাড়া আমাদেরকে আর অন্য কেউ উদ্ধার দিতে পারে না, তারাই কিন্তু স্বর্গরাজ্যের অধিকারী হইবে। বলছে, ধন্য যাহারা শোক করে, যারা নিজেদের দুঃখ প্রকাশ করে, যারা বলে না আমরা নিজে কোনো কিছুই করতে পারি না, যারা বলে কি না আমরা প্রভু যিশুর শিষ্য, যারা বলে আমরা পাপী, আমাদের পাপ একমাত্র প্রভু যিশুই ক্ষমা করতে পারে। এই পৃথিবীর ধন সম্পত্তি বা টাকা পয়সা বা স্ট্যাটাস, যে আমি মন্ত্রী বা আমি কোনো বড় লোক বা আমি সরকারি চাকরি করি, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে উদ্ধার দেবে না। তারপরেটা বলে, ধন্য যাহারা মৃদুশীল, যারা নম্র, যারা নিজেদেরকে নিচু মনে করে, সবসময় সবার আগে বলতে চায় না, সবসময় বলতে চায় না কি আমি
সবার উপরে, আমি সবার ভালো, আমি সব থেকে বেশি পারদর্শী, আমি সব কিছু ভালো পারি, তারাই কিন্তু শেষ হয়ে যাবে। প্রভু যিশুর হিসেবে যে এই পৃথিবীতে প্রথম, তার রাজ্যে সে শেষ। আর যে এই পৃথিবীতে সবার শেষ, সব থেকে নম্র, সব থেকে দীনহীন, সেই কিন্তু প্রভু যিশুর রাজ্যে সর্বশ্রেষ্ঠ স্থান পাবে। বন্ধুরা, আজকের প্রথম অংশ এইটুকুই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় অংশ নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু।